সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যে একজন আছেন সেটা আমি আপনাদেরকে আজকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখাবো। চলেন শুরু করি। সময় মানে আমি কথা বেশি বাড়াচ্ছি না। দেখেন, এটা হচ্ছে আপনার হটপট, পানি গরম করার পাত্র। এটাতে পানি দিলাম, দেখেন, আর একটু পানি দিই না, আপনাদের সামনে কিন্তু আমি করতেছি। দেখেন, সৃষ্টিকর্তা যে আছেন সেটা আমি ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখাবো। এটা পানি দিলাম, পানিটা আমি চুলায় দিলাম, দেওয়ার পরে আমি এখন এই সুইচ দেব। দেখেন, ও মা, সুইচ তো দেওয়া আছে। এই এই যে লাইট জ্বললো, দেখছেন? এই যে লাইট জ্বলছে, দুটো একসাথে দেখাতে পারছি না। আচ্ছা, কথা বলি, মুসলমানরা কেন পিছিয়ে পড়ে আছে জানেন? এরা প্রচণ্ড লোভী, ওই আলেমরা তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ, ওরা ওই সামনে একটা মূল্য ধরে রাখছে, জান্নাত জাহান্নাম, ব্যাস, ওর জন্য বেহুশ। কিন্তু সৃষ্টিকর্তা যে মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছেন, এই জ্ঞানটাকে কাজে লাগায় না। অথচ উন্নত বিশ্বের মানুষেরা তারা তাদের জ্ঞানকে কাজে লাগে, আজকে তারা উন্নতির চরম শিখরে আহরণ করছে। শোনা যায় শব্দ? শুনছেন? জাল উঠতেছে কিন্তু। যেটা বলতেছিলাম যে সৃষ্টি যখন আছে স্রষ্টা অবশ্যই আছে। ধোঁয়া যখন আছে তখন আগুন অবশ্যই আছে, তাই না? এখানে আমি দেখেন যে পানি, আমি একটা পটে করে পানি আনছিলাম আর একটা গ্লাসে করে পানি আনছি। এটা হচ্ছে নর্মাল পানি, যদিও এখানে খাবার পানি আছে, গ্লাসেও নর্মাল খাবার পানি আছে, আবার এখানে আমার জগেও ফিল্টার করা পানি আছে, সুন্দর পানি আর কি, ভালো পানি আছে। এটা নর্মাল পানি দিলাম ট্যাপ থেকে। জাল অলরেডি শুরু হয়ে গেছে, দেখছেন না? এখানে কি ঘটনা ঘটতেছে বলেন? এখানে এই যে আগুন, কারেন্টের যে কয়েলটা, সেটা আগুন তৈরি হচ্ছে, আর এই আগুন থেকে যখন তাপ শুরু হওয়ার সাথে সাথে আপনার তাপ, আলো এবং বায়ু প্রবাহ শুরু হলো, বাষ্প শুরু হলো, সব কিন্তু এখানে ঘটতেছে। সমস্ত পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটে, সেম টু সেম ঘটনা এখানে ঘটতেছে। এখন কথা হচ্ছে যে এই যে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, সূর্য যখন আলো দেওয়া শুরু করে, ঠিক তখনই আবার বাতাসের প্রভাব সৃষ্টি হয়। এখানে আমি বাতাস দেখাতে পারতেছি না, কিন্তু বাতাস সৃষ্টি হচ্ছে এখানে। বাতাস, এই যে বাতাসও শুরু হয়েছে, আবার বাষ্প আমার হাতে লাগতেছে। হ্যাঁ, আপনি পরীক্ষা করে দেখতে পারেন খুব সহজে, অথবা নর্মাল চুলায় দিলেও এনাফ। তাহলে এখানে শুনেন, শব্দও হচ্ছে কিন্তু, তাপ, আলো, শব্দ, বায়ু, বাষ্প সবই তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয় তখন আলো, তাপ, এমনকি বায়ুর প্রবাহ সৃষ্টি হয়, আবার আর্দ্রতাও সৃষ্টি হয়। যেমন আর্দ্রতা এখানে হচ্ছে, আমার হাতটা ভিজে যাচ্ছে বাষ্পতে, ভিজে যাচ্ছে, এবং এখানে দেখবেন যে বায়ু প্রবাহ শুরু হয়েছে। বায়ু, আমার হাত ভিজে গেছে, আঠা আঠা হয়ে গেছে, যদি আমি দেখাতে পারবো না, এটা বুঝে নেন বা আপনারা করে নেন, ঠিক আছে? তো সূর্যর কারণেই
যে তাপের সৃষ্টি হয়, তাপের কারণেই পৃথিবীর যে পানি আছে, পৃথিবীর পানি আর সূর্যের তাপের কারণে যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতার ফলে আপনার প্রাণের সৃষ্টি হয়। দেখেন দেখেন বাষ্পটা দেখা যাচ্ছে এখন পরিষ্কার, দেখেন দেখেন ভালো করে দেখেন, দেখা যায় বাষ্প দেখা যায়, ভালো করে লক্ষ্য, এই দেওয়ালের দিকে তাকে দেখেন, একটা ছায়ের মতো ঢেউ 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 ঢেউ, দেখেন এই যে এটা কিন্তু হয়ে গেছে, পানিটা হয়ে গেছে। কারেন্ট তো আমি রিস্কি, আমি একটু অফ করে দিই না, এই লাল সুইচটা অফ করে দিলাম, ঠিক আছে। এবার আলোচনা করি। এ হলো সৃষ্টিকর্তার খেলা। আপনি যদি ঘরের কোণে একটা ঘরের কোণে ছোট্ট একটা অ্যাম্পল, ওই যে সিরিঞ্জ আছে না, ওর মধ্যে কিন্তু একবার বাষ্প জমে, এই গ্লাসের ভিতরে জগের মধ্যে বাষ্প জমে, বোতলের মধ্যেও বাষ্প জমে, আবার পৃথিবীতেও বাষ্প জমে, অতিকায় বাষ্প, সেই বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। তাহলে যে সৃষ্টিকর্তার যে বিধান, এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স ইন দ্য এই অফ ল, এই অফ ক্রিয়েটর। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। বোঝা গেছে বিষয়টা? এই তো। তো আর্দ্রতার ফলে যে সৃষ্টি হয় সেটা আমরা কিভাবে দেখবো? আর্দ্রতা দেখা যায় না, তাই না? কেন দেখা যায় না? কে বলছে দেখা যায় না? আমাদের যে গোপালগঞ্জ অঞ্চলটা, গোপালগঞ্জে আপনার 50টা বিলের এলাকা। চৈত্র মাসে যখন হঠাৎ বৃষ্টি নামা শুরু হয়, চৈত্র বৈশাখ মাসে, তখন কৃষকরা কী করে জানেন? মাঠকে মাঠ হয় ট্রাক্টর দিয়ে অথবা গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ করে ফেলে। ওই যে শুকনো ঠনঠনে মাটিগুলো যখন একটু ভিজা হয়, একদম পানির মধ্যে তো চাষ করা যায় না, তাই যে পানির মধ্যে চাষ করলে আর সেটা টেকেও না, এটা আবার কাদা হয়ে যায়। কিন্তু না শুকনা না ভিজা এমন জায়গায় চাষ দেয় কৃষকরা। মনে করছে কোনো জমিতে যদি পানি জমে যায়, তখন সেখানে চাষ দেওয়া যাবে না, একটু পানি টানতে হবে। আর যদি একটু শুকনো খড়খড়ে হয়, তখন তো সেখানে চাষ দেওয়া যাবে না, সেখানে আবার পানি দিতে হবে। আজকাল তো ওই যে ডিপটি মেশিনের মাধ্যমে পানি দেওয়া হয়, তাই না? এখন আর প্রাকৃতিক সেই বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না, এই তো। তাহলে এই যে আর্দ্রতা যখন সৃষ্টি হয় মাটিতে, অর্থাৎ একটু ভিজা ভিজা সৃষ্টি হয় মাটিতে, তখন কৃষকরা বিভিন্ন ধরনের বীজ বুনে দেয়। হতে পারে সে পাটের বীজ, হতে পারে সেটি চায়না এরি, অথবা হতে পারে সেটা আমন ধান, অথবা অন্য কোনো ফসলের বীজ, তাই তো? এই তো। যখন এই আর্দ্রতা, অর্থাৎ উপর থেকে রোদ আর নিচ থেকে বৃষ্টির বা রস, পানির রস, এই দুটোর ফলে কি হয়? অঙ্কুর উদ্গম ঘটে। যেমন একটা লেবু, আমার গাছের ছাদ বাগানের লেবু, এই লেবুটা যদি আপনি এভাবে রেখে দেন, আস্তে আস্তে রস শুকিয়ে এটা প্রথমে লালচে, তারপরে কালো, তারপরে বিবর্ণ হয়ে যাবে, কিন্তু সহজে পচবে না। এইটা আবার যদি মানে আস্তে আস্তে কালো হয়ে যাবে, কার্বন হয়ে যাবে। আর যদি এটা আপনি রাখেন, ভিজায় রাখেন, তাহলে পচে নষ্ট হয়ে যাবে। যাক, এবার আসেন আমরা একটা ডিম নিয়ে আসি, ডিম নিলে আলোচনা সুবিধা হবে। ডিম নিয়ে আসি। এই যে সৃষ্টি, আমি কিন্তু এগুলো সব ন্যাচারালি দেখালাম, দেখছেন তো? এখানে কিন্তু চুলা আছে, পানি আছে, তাই না? জ্বালানি আছে, সব আছে। এই যে ডিম, এটাও একটা ডিম, এই কাইন্ডস অফ এগ আর কি। এখন কথা হচ্ছে, এই যে পৃথিবী, গোটা পৃথিবীতে যে 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে, সব কিন্তু এই ডিম থেকে সৃষ্টি। সেটা আবার কেমন? পৃথিবীতে যত মাছ আছে, যত রকমের মাছ আছে, সবাই কিন্তু ডিম পাড়ে, জানেন তো? মেয়ে মাছটা ডিম পাড়ে, আর পুরুষ মাছটা সেই ডিমটাকে নিষিক্ত করে দেয়, অর্থাৎ স্প্রে করে দেয়, আর সেখান থেকে বাচ্চা বের হয়। আবার সকালবেলা যদি আপনি ঘুম থেকে ওঠেন, ধরে দেখবেন যে মোরগ মুরগির পিছনে ছুটছে মিলনের আকাঙ্ক্ষায়, চড়ুইর পিছনে ছুটছে চড়ুনির পিছনে,
কবুতর কবুতরের পিছে ছুটছে, অন্য অন্য পাখি পাখির পিছে ছুটছে, তাই না? হাঁস হাঁসের পিছে ছুটছে। এটা প্রকৃতির নিয়ম। অদৃশ্য আকর্ষণের ফলে তারা পরস্পর পরস্পর ছুটতে থাকে, ফলে তাদের মধ্যে মিলন হয় এবং এই ডিম পাড়ে। জানেন তো, হাঁস মুরগি চড়ুই কবুতর টুনটুনি দোয়েল শালিক ময়না টিয়া ফিঙে বুলবুল যত পাখি আছে, হ্যাঁ, তারপরে বক পাখি অক পাখি রক পাখি কালেম পাখি মদন ডাক শামুকখোলা বিলবিলে ত্যাগা, হ্যাঁ, বালিহাঁস রাজহাঁস টিটুম পাখি হুট্টু হুট্টু করে না, এই যত পাখি আছে যত মাছ আছে যত গাছ আছে, গাছ আছে মানে গাছেও ডিম পাড়ে। এটা গাছের ডিম, এটা একটা লেবু যদিও দেখেন, এটা কিন্তু একটা গাছের ডিম। এটা আমার ছাদের বাগানের লেবু তো দেখেন, এটা হ্যাঁ গাছের ডিম। আর একটা গাছের এমনি এসি, এটা কপি, কালকে 2 কেজি কপি কিনছি, 20 টাকা করে কেজি, খুব সস্তা। ছোটোবেলা বাড়ির নিচে বাবার কবরের পাশে এই কপি লাগাতাম, কপি এই যে এই কপি লাগাতাম, বুঝছেন? তো এই কপির প্রতি আমার সেই একটা আকর্ষণ, আমি কপি কিনি। তো এই কপিটাও দেখেন, একটা কপি সেটাও কিন্তু ফলের মতো, অনেকটা ফলের মতো। তারপরে লেবুটা সেটাও ফলের মতো, আলু এগুলোও ফলের মতো, বেগুন এটাও ফলের মতো, তাই না? অনেকটা ফলের মতো। তারপরে আম জাম লিচু আঙ্গুর পেয়ারা আপেল কমলা মালটা, তাই না? অনেকটা আপেলের মতো। কদবেল কদবেল দেখছেন না? কদবেল অনেকটা ডিমের মতো, তাই না? এ হলো সৃষ্টি। এই আপেল কমলা মালটা আঙ্গুর বেদানা নাশপাতি এমনকি বড়ই, তারপরে আপনার এই যে কি বলবো, অনেক কিছু, তাই না? হাজার হাজার জিনিস আছে, এগুলো সবই প্রায় ডিমের মতো। তাহলে গাছে ডিম পাড়ে না ঠিকই, কিন্তু গাছেরও ডিম হয়। একটু খেয়াল করবেন, শুধু গভীরভাবে চিন্তা করবেন। তাহলে এগুলো কার সৃষ্টি? সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। এখন সৃষ্টিকর্তা কোথায় আছে? হ্যাঁ, আমার ভিতরে আছে। এটা কোরআনের কথা, কিন্তু কাটতে পারবেন না। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহার অবস্থিত নিকটে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা 3য় জন আসলে উপস্থিত। এখন সূরা বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার 115 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে সেখানে বলা আছে যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বত্র, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর দিক। 2 নম্বর সূরা বাকারার 115 নম্বর আয়াত। আমি বারবার বললাম, কারণ সিরিয়াস ব্যাপার তো। তাহলে আল্লাহ আছেন, আল্লাহ আছেন। কীরূপে আছে? শক্তিরূপে আছে, তাকে দেখা যায় না। মনে করেন যে আমাদের এই যে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা হচ্ছে আমাদের প্রাণবায়ু আত্মা। এই যে নিঃশ্বাসটা বন্ধ করে দেন তো, সব শেষ। নিঃশ্বাস নাই তো সব শেষ। এখন এই বাতাস কি দেখা যায়? দেখা যায় না। এই জন্য আল্লাহ আত্মারূপে আছেন, এটা দেখা যাবে না, আল্লাহকে কখনো দেখা যাবে না। তিনি মাটিতে আছেন পুঞ্জীভূত শক্তিরূপে, তিনি পানির ভিতরে আছেন প্রাণরূপে, বাতাসের মধ্যে আছেন প্রাণরূপে, তাই না? এই তো সব কিছু নিয়েই তিনি। এই জন্য আমরা সৃষ্টিকর্তার ভিতরে আছি, আর সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছে। তবে সবার ভিতরে সৃষ্টিকর্তা থাকে না। যার মধ্যে অহংকার জমে যায়, যার মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা জমে যায়, তার মধ্যে আল্লাহ থাকেন না। শুধু একটা দেহটাই থাকে, অচল দেহ। এটা বোঝানো যাবে না, কিন্তু এটা বোঝানোর বিষয় না, এটা অনুভবের ব্যাপার। আপনি যদি বিবেকবান হন, আপনি যদি চিন্তাশীল হন, আপনার যদি অন্তরের চোখ থাকে, তাইলেই শুধুমাত্র এটা দেখতে পারবেন। এটা কিন্তু কোরআনের কথা, সবাই দেখতে পারে না। আবার আপনি ভালো কাজ করলে দেখবেন যে আত্মতৃপ্তি পাবেন। ভালো কাজ করছেন আপনি, আত্মতৃপ্তি। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়, উমরায় যায়, তাই না? কিসের জন্য? মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য, যে না আমি একটা পবিত্র জায়গায় গিয়েছি, কোটি কোটি মানুষ যে মোহাম্মদকে পছন্দ করে, আমি সেই মোহাম্মদের যে পদধূলি সংমিশ্রিত যে মাটি, সেটা আমি স্পর্শ করে আসছি, তাই তো? একটা আত্মতৃপ্তি। এবং যাই দেখবেন যে যারা হজে যায় বা উমরায় যায়, সেলফি তোলে, তাই না? কি আনন্দ, ভিডিও করে করে পাঠায়, এরকম বিষয়টা। এই জাস্ট মনের শান্তি। আর যে লোকটা অন্যায় কাজ করে, তার মধ্যে কি অনুশোচনা, হীনমন্যতা, ভীরুতা, কাপুরুষতা, জড়তা,
সংকোচ, ভয়, হ্যাঁ, দ্বিধা, দ্বন্দ্ব, পুলিশ ভাব কাজ করে। এই জন্য কোরআন আল্লাহ বলছে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। এটা গভীরভাবে চিন্তার বিষয়। চিন্তা করেন। আমি আসি, আবার বলি আমি যে সৃষ্টি যখন আছে স্রষ্টা অবশ্যই আছে, ধোঁয়া যখন আছে আগুন অবশ্যই আছে। আমি কে আমি জানি না, আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, আমি কিভাবে আসলাম, কেন আবার কোথায় ছিলাম কিছু জানি না, কিন্তু তবে আমি আসি, আমি ছিলাম না, আমি থাকবো না। আমাকে কে চালাচ্ছে আমি জানি না, তবে একটা চালিকা শক্তি অবশ্যই আছে। এই মুসলমানরা এভাবে চিন্তা করে না, হ্যাঁ, ফলে তারা পিছিয়ে পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টে ডিম পাইলাম না, 3 কাইন্ডস অফ এগ। একটা হচ্ছে ওলকপি, একটা হচ্ছে লেবু, একটা ডিম, সেম একই জিনিস। এখান থেকে প্রাণের সৃষ্টি হবে আর এখান থেকে প্রাণের সৃষ্টি হবে। আর এর জন্য আর্দ্রতা প্রয়োজন, কিন্তু আর্দ্রতা, যারা অ্যাকুরিয়ামে ডিম ফুটায় বাচ্চা বের করে সেখানে কিন্তু আপনার তাপ লাগে, তাপের জন্য তারা লাইট জ্বালিয়ে রাখে, আর আর্দ্রতার জন্য তারা কিন্তু পাত্রে পানি রাখে। জানেন তো, যারা ইনকিউবেটর মেশিনে এই ডিম ফুটায়, ইনকিউবেটর মেশিনে যারা ডিম ফুটায় তারা এই ইনকিউবেটর মেশিনের মধ্যে একটা জায়গায় পানি রাখে, নইলে এই খোসাগুলো শক্ত হয়ে যাবে, ভিতর থেকে বাচ্চা বের হতে পারবে না। ঠিক সৃষ্টিকর্তাও সূর্য তাপ যখন দেয় আর তার আগে নিচে পানি সৃষ্টি করে রাখছেন, এই পানির আর্দ্রতা এই ডিমগুলোকে একটু নরম রাখে। আর ওই আর্দ্রতা, 3টে জিনিস, এটা হচ্ছে সূর্যের তাপ আর নিচে পানি, দুটোর সংমিশ্রণ যখন আর্দ্রতা সৃষ্টি হয় তখন কিন্তু প্রাণের সৃষ্টি হয়। বিশাল ব্যাপার। হ্যাঁ, তো যে আল্লাহ এটা নিজেই সৃষ্টি করেন, আবার তিনি আবার ধ্বংস করেন, এটা তার খেলা। আর ভালো মন্দের বিচার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকে পর্যন্ত রইল। আমার সাথে থাকবেন, ধন্যবাদ।